আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নিয়েও আমার ক্লাসের শুরুতেই তোমাদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ এই জন্য যে তোমরা ধৈর্য সহকারে আমার এই ক্লাসটি দেখতেছো। যাই হোক, আজকে আমি যে টপিকস নিয়ে আলোচনা করব, গত ক্লাসে আমি সংখ্যা পদ্ধতি রূপান্তর দেখিয়েছিলাম। এই একবারে ছোট্ট পরিসরে একবারে ছোট্ট একটি সংখ্যা নিয়ে আমি এই ডেসিমেল সংখ্যা থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করেছিলাম। আজকে ওটা আরেকটু বড় পরিসরে একটু এই তোমাদেরকে দেখাবো। সাথে সাথে এই বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমালে রূপান্তর করা যায় সেইটুকুও দেখাবো ইনশাল্লাহ। তোমরা ধৈর্য সহকারে আমার ক্লাসটি উপভোগ করো। এবং আমি প্রথমেই বলে দিচ্ছি, এই ক্লাস থেকে তোমরা মনোযোগ সহকারে যদি ক্লাস করো তাহলে অনেক কিছু শিখতে পারবে। আর একান্ত যদি কোনো বিষয়ে কোনো কিছুর মধ্যে যদি কনফিউশন থেকে থাকে অথবা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাও নিশ্চয়ই। আমি তোমাদের এই প্রশ্নের উত্তর, তোমাদের কনফিউশন দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করব আমার পক্ষ থেকে। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে শুরু করি। গতদিন এই 27 এই সংখ্যাটি, এই ডেসিমাল সংখ্যাটি আমরা তিনটি এই অক্টাল, হেক্সাডেসিমাল এবং বাইনারিতে রূপান্তর করেছিলাম। তোমরা অবশ্যই অবগত আছো। আজকে একটু বড় একটা ডেসিমাল সংখ্যা নেব। এই সংখ্যা থেকে দেখো, এই ডেসিমাল থেকে আমরা কিসে নেব? বাইনারিতে নেব। বাইনারি, এরপরে অক্টাল, ফাইনালি হেক্সাডেসিমাল। ডেসিমালে রূপান্তর করব। গতকালকে বলেছিলাম যে এই যারা আমার গত ক্লাস দেখোনি, ওই ক্লাসটা ধারাবাহিকভাবে দেখবা। দেখলে পরে পরবর্তী ক্লাসে তোমার কোনো অসুবিধা, মানে বুঝতে অসুবিধা হবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই বাইনারি, ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে রূপান্তর দেখব। পাশাপাশি বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমালে রূপান্তর করতে হয় তাও দেখে নেব ইনশাল্লাহ। তাইলে শুরু করা যাক। আজকে একটু বড় সংখ্যা নেব। এই ডেসিমাল তো আমরা জানি, ডেসিমাল নেব। ডেসিমাল হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, মানে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। নিশ্চয়ই তোমরা আগের ক্লাসগুলো দেখবা, দেখলে পরে এগুলা বুঝতে আর অসুবিধা হবে না। এখন আবারও একটু এই অঙ্কগুলা লিখে নেই। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন দেখো বন্ধুরা, আমরা এই অঙ্কগুলো ব্যবহার করে ছোট্ট একটা 3 অঙ্কের যে কোনো একটা সংখ্যা তৈরি করব। ধরো ছোটো করলে তাড়াতাড়ি শেষ হবে, এই জন্য আমি ছোটোই নেই। 1, 1, 3, 4।
আগে তো বিজোড় সংখ্যা, গত ক্লাসে আমি বিজোড় সংখ্যা রূপান্তর করছিলাম, আজকে একটা জোড় সংখ্যার রূপান্তর নেই। আচ্ছা, ওইটা প্রথমে বাইনারিতে নেই। আচ্ছা, এখন 134 এর বাইনারি কত, এটাই। তাহলে আমরা লিখি 134 কালকে নিশ্চয়ই বলেছিলাম, শুনেছ এবং জানো তোমরা, যে সংখ্যা নেব মানে বাইনারিতে নেব, বাইনারির বিট দিয়ে ওই সংখ্যাকে ভাগ, ইউক্লিডীয় প্রক্রিয়ায় তোমরা নিশ্চয়ই জানো। 2 দিয়ে ভাগ করলে ওইটা 6 7, কোনো ভাগশেষ নাই, ভাগশেষ না থাকলে 0 এখানে সংরক্ষণ করতে হবে। আচ্ছা, আবার 2 দিয়ে ভাগ, ঠিক আছে, 33, 2 দিয়ে ভাগ করলে 67কে 33 হয়, ভাগশেষ 1। আবার 2 দিয়ে ভাগ, ঠিক আছে, 16 হবে, 2 ষোলো 32, ভাগশেষ 1। আবার 2 দিয়ে আর 2 16, ভাগশেষ নাই, 0 করতে হবে, 0 সংরক্ষণ করতে হবে। তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে দেখো। এরপরে 2 দিয়ে 2 4 8, 0, ভাগশেষ নাই, 0। 2 2 4, 0, 2 2 2 1 2, 0, ভাগশেষ। এখন আমরা তো জানি ভাগ তত সময় পর্যন্ত করতে হবে, ভাগফল যতক্ষণ না ভাগফল 0 হয়েছে, তাইলে আবার 2 দিয়ে ভাগ 1কে, তাইলে ফলাফল কি, ভাগফল 0, ভাগশেষ 1। এই হলো, কালকে অবশ্যই বলেছিলাম এমএসবি, ওইটা হচ্ছে এলএসবি। যদি কালকেরটা না দেখো তাহলে দেখে নিও, আজকে আর এটা বিস্তারিত বলতেছি না। তো ওখানে লিখে নেই আমরা A1 0 0 0 0 0 0 0 0 1 1 0, এই হচ্ছে 134 এর মানে 134 এর বাইনারি হচ্ছে 10000110, এই হচ্ছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন আমরা একটু জানি করে নেই। এখন অক্টালে রূপান্তর করব। 134 8 দিয়ে ভাগ, 8 একে 8, 8 একে 8, 13 থেকে 8 বাদ দিলে 5 থাকে, 5-এর সাথে 4 মিলিয়ে নিলে 54, 54, 6 8 48, 7 8 56, 6 8 48, ভাগশেষ 6, ভাগশেষ কত, 6। আর 2 এ 16, ভাগশেষ 0, 8 0 0, ভাগশেষ 2। এই হচ্ছে 134 ডেসিমাল এর অক্টাল হচ্ছে এই যে এমএসবি, সব জায়গায় সেম নিয়ম, সরি এলএসবি। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ।
206। এখন কত হয়েছে, ওইটা ওই অঙ্ক, ওই সংখ্যায় আর ওই সংখ্যায় দুটাই ওটা সমান, ওইটা দেখতে ওইটা একটু বড় লাগতেছে 206, আর ওইটা 134। আসলে ওটা সমান ওটা বোঝা যায়। তোমরা একটা গল্প শুনেছো তো নিশ্চয়ই, যে কে একজনে জিজ্ঞেস করছিল একজন জ্ঞানী ব্যক্তিকে যে এই 1 কেজি লোহার ওজন বেশি না 1 কেজি তুলার ওজন বেশি। আসলে এই প্রশ্নটা তো সঠিক না, যদিও তো 1 কেজি লোহার ওজন আর 1 কেজি তুলার ওজন দুটাই সমান, কিন্তু তুলা দেখতে বেশি আর লোহা দেখতে আয়তনে কম, ছোট। তো সেম এইটা এটা ধরে নাও এই লোহার মতো আর ওইটা তুলার মতো, ঠিক আছে। এখন আমরা হেক্সাডেসিমালটা করে নিব। 134 16 দিয়ে ভাগ, এই 5 ষোলো 80, 6 ষোলো 96, 7 ষোলো 112, 8 ষোলো কত হতে পারে, 128, 8 ষোলো 128, 8 ষোলো থাকলো কত, 128 থেকে 134 থেকে 28 বাদ দিলে 6, ঠিক আছে। 08। এখন দেখো, এটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে এলএসবি। তাহলে 8 6 134 এই হচ্ছে, আমরা মোটামুটি পূর্ণ সংখ্যার রূপান্তর দেখলাম। আগামী পর্বে ইনশাল্লাহ ভগ্নাংশের রূপান্তর দেখব। আচ্ছা, এখন শুদ্ধি পরীক্ষাও হতে পারে, আবার নতুন করে এই করতে পারি, সমস্যা নেই। আমরা ওখানে এই 3টা ডেসিমাল, একটা বাইনারি সংখ্যা সমান, আমরা তো 10 দিয়েই বাইনারি সংখ্যা গঠন করতে হবে। 1011111, এটা হচ্ছে বাইনারি, ওটাকে আমরা ডেসিমালে নেব, ডেসিমাল। এরপরে অক্টাল, ধরো 137, 8-এ যেতে পারবো না, 8 কিন্তু অক্টালের কোনো অঙ্ক নেই 7 পর্যন্ত, ডেসিমালে নিব। আর হেক্সাডেসিমাল সমান, আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্ক, আর A to F পর্যন্ত, A থেকে F পর্যন্ত বড় হাতের এরই মধ্যে যে কোনো 1B, ওটা হচ্ছে হেক্সাডেসিমাল, ওইটাকে ডেসিমালে রূপান্তর করব। এখন কথা হয়েছে, আমরা এত সময় এই ডেসিমাল থেকে বাকি 3
পদ্ধতিতে রূপান্তর করছি। এখন ওই 3 পদ্ধতি থেকে ডেসিমালে রূপান্তর করতে হলে আগে করছিলাম ভাগ প্রক্রিয়ায়, এখন করব গুণ প্রক্রিয়ায়। ওইটাই হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন একটু দেখে নেই আমরা কিভাবে করব। বাইনারি সংখ্যা হচ্ছে এই 101111 এইটা, ঠিক আছে? তাইলে আমরা বাইনারি থেকে ডেসিমালে নিতে হলে যে 2-3টি বিষয় অবশ্যই ফলো করতে হবে। তা হচ্ছে এইভাবে প্রত্যেকটা এইভাবে সাজাবো। হ্যাঁ, বাইনারি থেকে ডেসিমালে নিতে হলে বাইনারির ভিত দিয়ে ওই প্রত্যেক অঙ্ককে গুণ, আর একটা অঙ্কের সাথে একটা অঙ্কের মধ্যে আরেকটা, একটার সাথে আরেকটার সম্পর্ক হচ্ছে যোগ। প্রত্যেক অঙ্ককে তার ভিত মানে বাইনারির ভিত দিয়ে গুণ, আর একটা অঙ্ককে আরেকটা অঙ্কের সাথে যোগের সম্পর্ক। গুণ যোগ 0 গুণ 2, এরপরে 1 গুণন 2 যোগ 1 গুণন 2 যোগ 1 গুণন 2 যোগ 1 গুণন 2, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, 1 2 3 4 5 6, এই তো হয়ে গেছে। এখন আমাদের কাজ আরেকটা বাকি আছে। বাকি যেমন এই বাইনারি ভিতের উপর আমরা অঙ্কের প্রথম থেকে ক্রমান্বয়ে ঊর্ধ্বক্রমে যাব। প্রথম অঙ্ক মানে 0 থেকে আমরা অঙ্ক তো শুরু হয়েছে, 0 থেকে ওইটার উপরে পাওয়ার দেব। প্রত্যেক ভিতের উপর ক্রমান্বয়ে 0 থেকে উপরে ক্রমান্বয়ে ভিতের উপর পাওয়ার দেব। 0 1 2 3 4 5। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন যেটা কাজ আমাদের ওইটা পাওয়ারটার সাথে গুণ করব। 2 2 এ 4, 2 2 এ 4, এটা কিভাবে করবো আমরা একটু দেখো। 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 1 2 3 4 5, পাওয়ার মানে এখানে 5টা 2 মানে 5টা 2 গুণন প্রক্রিয়া। 1টা 2টা 3টা 4টা 5টা মানে 32 হবে। 2 2 এ 4, 4 2 এ 8, আর 2 এ 16, 16 দুগুণা 32, 32 যোগ ওইটা নাই লিখলাম। আচ্ছা, একটু লিখেও নেই, তোমরা বুঝতে সুবিধা হবে। 32 যোগ 1 গুণন 8, 8, তারপরে 1 গুণন 4, তারপরে 1 গুণন 2, এরপরে 1 গুণন 1। আচ্ছা, পাওয়ার যদি যত বড় অঙ্ক যত বড় সংখ্যা হোক না কেন, তার উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে এর মান হচ্ছে 1। তাহলে আমরা দেখি, এই 32-এর সাথে 1 গুণ করলে 32 যোগ ওইটা গুণ করলে 16কে 0 দিয়ে 16কে গুণ করলে 0, এরপরে 8 কে
8 যোগ 4 একে 4 যোগ 2 একে 2 যোগ 1 একে 1। আমাদের সংখ্যাটা কিন্তু বিজোড় সংখ্যা হবে। আচ্ছা, এখন দেখে নেই 2 আর 1 আর 2 এ 3, 3 আর 4 এ 7, 7 আর 8 এ 15, 15 আর 2 এ 15 আর 2 এ 17, 17 এর 7 হাতে আছে 1, 1 আর 3 এই। তাইলে 1 1 1 1 1 এর এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে রূপান্তর করব। অক্টাল আমরা নিশ্চয়ই জানি 0 1 2 3 4 5 6 7 এই 8টি অঙ্ক। এই 8টি অঙ্ক দিয়ে আমরা এই 8টি অঙ্ক ব্যবহার করে একটা 3 অঙ্কের সংখ্যা গঠন করব। যেমন হতে পারে 1 2 5। এটা হচ্ছে অক্টাল। আমরা এখন ডেসিমালে রূপান্তর করব। সেম প্রক্রিয়ায় ওই প্রক্রিয়া যেভাবে আমরা বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করেছি সেই একই প্রক্রিয়ায় আমরা এখন রূপান্তর করব। সমান 1 এখানে বাইনারি বিট 2 দিছি, এখানে দিব 8। ঠিক আছে, 2 গুণন 8 8 1 1 8 2 8 2 যোগ 5 গুণন 8 8। নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছ যে আমি কিভাবে করতেছি। এখন ওইটার মতো পাওয়ার দিতে হবে। উপরে পাওয়ার 0 থেকে মানে ঊর্ধ্বক্রম অনুযায়ী 0 পাওয়ার 0 করে 1, তারপরে 2। এখন দেখো 1 গুণন 8 8 64, 8 স্কয়ার করলে 8 8 64। ঠিক আছে, 8 8 64 যোগ 2 ইন্টু 8 একে 8 যোগ 5 ইন্টু এই যে আগে বলছিলাম যত বড় সংখ্যা হোক না কেন, 1 থেকে যত বড় সংখ্যা হোক না কেন, এই অঙ্কের উপরে বা সংখ্যার উপরে যদি 0 পাওয়ার থাকে তাহলে এর মান হবে 1। ঠিক আছে, এখন 64 একে 64 যোগ 8 2 এ 16 যোগ 5 একে 5। এই তো এখন 64 80 80 আছে 85। এই হচ্ছে আমাদের এই ডেসিমাল। যাই হোক, অতএব নির্ণয়
25 সমান 85, 85। এই তো, খুব সহজ। তোমরা অবশ্যই এটা সহজ হিসেবেই ইয়ে করো। আবার আমরা হেক্সাডেসিমালের অঙ্ক টোটাল হচ্ছে 16টি অঙ্ক বা চিহ্ন। হেক্সাডেসিমাল এই যে 0 1 2 3 4 5 6 7 8 9, এই হচ্ছে 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন এ টু এফ, মানে এ থেকে এফ পর্যন্ত, এ বি সি ডি ই এফ। আচ্ছা, এখানে একটা কথা আছে, কথাটি হচ্ছে গত ক্লাসে আমি বলেছিলাম যে হ্যাঁ, এখানে 9 পরে কি হয়েছে? এ। আচ্ছা, আমরা যদি কনসিডার করি ডেসিমাল এখানে 9 পরে ডেসিমাল কত স্বাভাবিকভাবে হওয়ার কথা? 10 হওয়ার কথা। আচ্ছা, 1 মান হচ্ছে ডেসিমালে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, এরপরে ই হচ্ছে 14, এরপরে এফ হচ্ছে 15। এই হলো। এখন এইগুলা আমরা ব্যবহার করে, এই অঙ্কগুলা চিহ্নগুলা ব্যবহার করে আমরা একটা বেশ বড় না 3 অঙ্কের একটা হেক্সাডেসিমাল সংখ্যা তৈরি করব। তো করা যাক। যেমন 20C, এটা হচ্ছে হেক্সাডেসিমাল। এই যে এখানে কি আছে? বিট আছে। বিট থাকলেই আমরা বুঝে নিব এটা কোন ধরনের অঙ্ক, কোন ধরনের কোন পদ্ধতির সংখ্যা। আচ্ছা, এখন দেখো 2 ইন্টু এই যে 16, আগের মতো আগে ওগুলার মতো যোগ, এই যে প্রত্যেকবার আগেও বলছি, এই অঙ্কর সাথে এই অঙ্কের সম্পর্ক হচ্ছে যোগের সম্পর্ক। 2 আর 0-র মধ্যকার সম্পর্ক হচ্ছে যোগের সম্পর্ক। আর যে অঙ্ক, প্রত্যেক অঙ্ক তার বিটের সাথে গুণ হবে, প্রত্যেক অঙ্ক তার বিটের সাথে গুণ হবে, পাশাপাশি একটা অঙ্কের সাথে আরেকটা অঙ্কের সম্পর্ক হচ্ছে যোগের সম্পর্ক। এই তো 16 যোগ কি সি আমরা সরাসরি লিখবো, ঠিক আছে, কিন্তু এটার মান দিয়ে দিতে হবে 12, এটার মান হবে 12 গুণন 16। এখন হচ্ছে আমরা এর উপরে প্রত্যেকটি বিটের উপরে আমরা দেব, এই পাওয়ার দেব 0 1 2, এই নিয়মেই শেষ অঙ্ক। আচ্ছা, এখন হচ্ছে 2 ইন্টু 16 কত হবে? 256, 256 যোগ 0 গুণন
16 একে 16 যোগ, এখানে আর সি লেখার প্রয়োজন নেই, আমরা 12 লিখব, গুণন, এখানে 0 আছে, 0 থাকার ফলে 0 থাকাতে এখানে 1 হবে। এই তো শেষ। এখন 512 2 দিয়ে 256কে গুণ করলে 512 যোগ, এটা কাটলে হয়, প্রয়োজন নাই, 12 একে 12 সমান 524। এটা হচ্ছে ডেসিমাল। অতএব নির্ণেয় 20C ডেসিমাল, হেক্সাডেসিমাল, তো এর সমান 24। ঠিক আছে বন্ধুরা, এই তো শেষ। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আবারও কোনো নতুন একটা টপিকস নিয়ে আসবো। এই পর্যন্ত যা কিছু আমি তোমাদেরকে দেখাইছি সব কিছু তোমরা নিজ দায়িত্বে একটু মনোযোগ সহকারে এই ক্লাসগুলো দেখবা এবং প্র্যাকটিস করবা। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্র্যাকটিস ছাড়া তোমরা সামনের দিকে এগোতে পারবে না। আল্লাহ হাফিজ। তোমরা ভালোভাবে এইগুলো প্র্যাকটিস করো, আর সাথে সাথে তোমাদেরকে সব সময় বলি, আবারও বলতেছি, এই টপিকসের উপর, এই রূপান্তরের উপর যদি কোনো ধরনের কনফিউশন থাকে, সাথে সাথে কোনো ধরনের জানার যদি কমতি হয়, জানতে চাও, যে কোনো ধরনের প্রশ্ন, এই রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব। আল্লাহ হাফিজ। তাহলে ভালো থাকো। আমি দোয়া করি তোমাদের জন্য, আমার জন্য দোয়া করবে ইনশাল্লাহ। ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর। আসসালামু আলাইকুম।